নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন 65 বানানোর জন্য আমি বোনলেস চিকেন নিয়েছি। তাতে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর আদা এবং রসুন দুটোকে পেস্ট করে ওতে দিয়ে দেব এবং জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমি আগেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, তাই সামান্য পরিমাণে নুন হলুদটা দিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু সস দিয়ে দিচ্ছি। রেড চিলি সস দিয়েছি, সোয়া সস দিয়েছি এবং চিলি সস দিয়েছি। দেওয়ার পরে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর সেকেন্ড ম্যারিনেট করে নেব। এতে কর্নফ্লাওয়ার দিয়েছি, একটু সামান্য পরিমাণে ময়দা দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবং একটা ডিমের সাদা অংশটা দিয়েছি, যেটা দেখানো নেই, দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে তেল গরম হয়ে গেলে এতে এক একটা চিকেন আমি ভেজে নেব। এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওগুলোকে তুলে নেব। এপিট ওপিট করে দুদিকে লাল হয়ে গেলে আমি ওটাকে তুলে নেব। লাল লাল হয়ে গেছে, আমি সেকেন্ডটাও করে নিয়েছিলাম। এরপরে আমি একটা তাওয়াইতে কিছুটা তেল দিয়ে ওর মধ্যে একটু সর্ষে দিয়েছি, কারি পাতা দিয়েছি। দেওয়ার পর আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আমার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ওর মধ্যে আমি ক্যাপসিকাম টুকরো করে কেটেছিলাম এবং পেঁয়াজকে টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবং কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি ভেঙে। ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এতে কিছুটা পরিমাণে দই দিয়ে দেব। প্রায় আমি এখানে 2 চামচের থেকে একটু বেশি দই দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দইটা ভালোভাবে মিশে গেলে, এটা অল্প আঁচেই দিয়ে করেছি। বাকি যে মশলাগুলো দিয়েছিলাম ম্যারিনেটের সময়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, আমি ওগুলো সবগুলোই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করার পরে আমি ওতে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 1 চামচের মতো দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে এলো, এর মধ্যে আমি টমেটো সসটা দিয়ে দেব। কিছুটা পরিমাণে টমেটো সস দিয়েছি, প্রায় 2 চামচের মতো। টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলো নেড়ে চেড়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর ফুটে উঠলে আমি ভেজে রাখা চিকেনগুলো ওর মধ্যে দিয়ে দেব। একটু ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার চিকেন 65 রেডি।